এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান, আপনি লিখেছেন প্রতিবন্ধী পাত্রপাত্রী অভিভাবকের অমতে বিয়ে করতে পারবে কিনা, কারণ কেউ তো চাইবে না তাদের মেয়ের একটা পরনির্ভরশীল প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক। এদিকে প্রতিবন্ধী পাত্রের সবকিছুই করে দিতে হয়, তাই বিয়ে করা বেশ প্রয়োজন। এক্ষেত্রে পাত্রী সব মেনে নিয়ে সম্মতি দিলে পাত্রীর অভিভাবকের অমতে বিয়ে সম্পন্ন হবে কিনা। হানাফি মাযহাব অনুযায়ী যদি এরকম বিয়ে হয়ে যাবে, তারপর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনুচিত। অন্যান্য ওলামা ইকরাম, অন্যান্য ফুকাহা ইকরামের মতে বিয়ে হবেই না। আর বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর পছন্দ অপছন্দ এটাই শরীয়তের দৃষ্টিকোণে মূলত মুখ্য। অতএব তারা যদি সম্মত থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে অন্যদের সেখানে বড় ধরনের আপত্তি করবার স্কোপ খুব বেশি নেই। হ্যাঁ, বাবা মার একটা আপত্তির জায়গা থাকে, সুযোগ থাকে, সেটা হলো যদি কুফু বা সামঞ্জস্যের বাইরে এমন কোনো জায়গায় আত্মীয়তা করে যেটা বাবা মার জন্য মানসম্মানের ব্যাপার, তাদের ফ্যামিলির সাথে যায় না, এরকম কোনো ইস্যু থাকে, তাহলে তারা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ করে ফিকহ হানাফির আলোকে এরকম বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি মেয়ে তিনি একজন মানুষের সেবা করার নিয়তে বিয়ে বসেন। বিধবা বা তালাকপ্রাপ্তা নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন তাহলে কি তার পাপ হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্তা হয়েছেন, এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে, এই সন্তানদের কষ্ট হতে পারে তিনি যদি বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে, তারা অস্বস্তিতে পড়তে পারে, বিপদে পড়তে পারে। এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না। বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না, বরং এটি তার জন্য সওয়াবের কারণ হতে পারে। এ ব্যাপারে মুসনাদে আবু আলাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে সেই ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলছেন। তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য, তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলবেন যে কি হলো তোমার, কে তুমি, কেন আগে যেতে চাচ্ছ? তখন সে নারী বলবে, আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে, এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা, সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন, কোনো বোন যদি এই ত্যাগটা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তিনি বিনিময় পাবেন। অতএব এটার কারণে তিনি পাপিষ্ঠ হওয়ার প্রশ্ন ওঠে না। তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম। ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকওয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, একজন অবিবাহিত মেয়ের মা বাবা মারা গেছেন, এখন তার ভাই অভিভাবক হিসাবে গণ্য হয়, কিন্তু মেয়েটি ব্যক্তিগত কারণে ভাইয়ের অভিভাবকত্ব চায় না এবং নিজের মতো স্বাধীনভাবে বাকি জীবন কাটাতে চায়। এভাবে সিদ্ধান্ত নেওয়া কি তার গুনাহ হবে? প্রাপ্তবয়স্ক মেয়ে যদি হয়, হানাফি ফিকহ অনুযায়ী যেহেতু অভিভাবক ছাড়াও বিয়ে শাদী হয়, অতএব কোনো ভাই এর প্রতি যদি যৌক্তিক কারণে তার কষ্ট লাগা থাকে, তাকে অভিভাবক বানানো ছাড়া বিয়ে করলে হানাফি ফিকহ অনুযায়ী বিয়ে হয়ে যাবে। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে, শরিয়ার মেজাজ অনুযায়ী, শরিয়ার যে চাহিদা বা চাওয়া আছে ক্ষেত্রে, সেটা অনুযায়ী অভিভাবক থাকাটাই হলো বিয়েতে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং এক্সপেক্টেড। সো এখানে অভিভাবক হিসাবে বাবা না থাকার কারণে যেহেতু ভাই আছেন, তিনি অভিভাবক, তার প্রতি কোনো মনে দুঃখ বা কষ্ট থাকলেও শরিয়ার দৃষ্টিকোণ থেকে বা শরিয়ার যে আপনার বিয়ের ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা, সেটাকে মাথায় রেখে নিজের কষ্ট হলেও ভাইয়ের অভিভাবকত্বকে মেনে নেওয়াটাই হলো উত্তম এবং উচিত। এরপরে যে প্রশ্ন সেটি হলো, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ কারি সাইফুর রহমান ত্বকী মারা গেলেন। এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু সহ ভাইরাসজনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন। আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি। প্রথমে আমরা বিশ্বজয়ী হাফেজ কারি ত্বকী, যিনি তিনবার বিশ্বজয়ী হয়েছেন, বিভিন্ন দেশে হিফজুল কোরআন কম্পিটিশনে তিনি মুকুট ছিনিয়ে এনেছেন বাংলাদেশে, এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, মাগফিরাত নসিব করুন এবং তার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিনি এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তরের সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে, অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না, অথচ আমাদের দেশে স্বাস্থ্য বিভাগ আছে, স্বাস্থ্য উপদেষ্টা আছেন, স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয়, সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহুদিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে, জাস্ট নিউজ হচ্ছে, অনেকগুলো নিউজও হচ্ছে না। এরকম একটা দায়সারা ভাবে আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি। দীর্ঘদিন ধরে এই কালচার চলছে। পৃথিবীর কোনো সভ্য দেশে
বাংলাদেশে সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না, কেউ কারো ত্রুটি স্বীকার করবে না, কেউ কারো ব্যর্থতা স্বীকার করবে, এটা বোধহয় কোথাও হয় না। তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। এই বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, ঠিক সাধারণ মানুষ হিসেবে আমরাও সচেতন থাকবো, বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আশপাশে বিশেষ করে পানি জমে থাকা কারণে সেখান থেকে ডেঙ্গু মশা হয়। অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে পরিবেশটাকে সুন্দর রাখা, এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে করে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জমে যায়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন, সেই পানি জমিয়ে রেখেছেন যিনি, তাকে নিতে হবে। এই জন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে।